হাই গাইজ, আমরা প্রতিনিয়ত ইউজ করি আমাদের চারপাশের মানুষের সাথে এবং কি বন্ধু বান্ধবের সাথে আমার যেতে হয়, আমার খেতে হয়, আমার পড়তে হয়। তো এই যে আমার যেতে হয়, আমার খেতে হয়, আমার পড়তে হয়, মানে আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে করতে হয়, এই ধরনের কিছু বোঝাতে আমরা ইংরেজিতে কিভাবে এটাকে বলতে পারি। যেমন আমার যেতে হয়, আই অ্যাম টু গো। আমার আসতে হয়, আই অ্যাম টু কাম। আমার লিখতে হয়, আই অ্যাম টু রাইট। আমার খেলতে হয়, আই অ্যাম টু প্লে। আমার ফুটবল খেলতে হয়, আই অ্যাম টু প্লে ফুটবল। স্ট্রাকচারটা তাহলে হচ্ছে আই অ্যাম টু প্লাস বিয়ন। আপনি আই অ্যাম টু এর সাথে যে কোনো একটা ভার্বের বিয়ন ফর্ম বসায় দিবেন, তাহলেই একটা সেন্টেন্স হয়ে যাবে। যেমন আই অ্যাম টু গো, আই অ্যাম টু প্লাস বিয়ন। গো হচ্ছে বিয়ন। আমার যেতে হয়, আমার খেতে হয়, আমার পড়তে হয়, মানে আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে সেটা করতে হয়। এই ধরনের কোনো কিছু বোঝাতে আমরা আই অ্যাম টু গো, আই অ্যাম টু টেক, এই ধরনের আমরা ফ্রেজ ব্যবহার করতে দিই। তো আপনারা এইটা ব্যবহার করে প্রতিদিন শত শত ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে পারেন।